ভিতরকণিকা করে জঙ্গলের কাছে রয়েছি। এখানেও ছোটো ছোটো কুমির আছে, হরিণ আছে এখানে প্রচুর, কিন্তু দেখতে পাচ্ছি না এখনও। বানর তো আছেই। মোট কথা একদিনের ট্যুরে যদি ভিতরকণিকা আসেন, প্রথমে হচ্ছে যে বৈতরণী নদী, তারপর সেখান থেকে ব্রাহ্মণ নদী দিয়ে খোলা চেকপোস্ট থেকে সোজা এসে ভিতরকণিকা অভয়ারণ্য আপনি ঘুরলে, আর যাই হোক আপনার ভালো লাগবে না, দিন কাটাবেন সব সেটা র্যান্ডম ঘুরে। প্রদীপ, তোমার কীরকম লাগছে বলো তো? মোটামুটি আর কি, খুব একটা ভালো নয়। তুমি কি অরুণাচল ঘুরে এসে এইটা দেখলে এর সাথে কম্পেয়ার করলে হবে? এর অনুভূতি আলাদা। হ্যাঁ, একবার কোনো ক্রমে আসা যায়, তারপরে ভালো লাগবে না। তাও আবার এইসবের রুমের ভাড়া জানেন তো, 5,000, 5,500, 6,000, 4,700 টাকার নিচে কোনো রুম নেই এই ভিতরকণিকার মধ্যে। যাই হোক, যাদের ভালো লাগবে, এক শ্রেণীর মানুষের ভালো তো একটা আপেক্ষিক ব্যাপার, কার কাছে কীরকম লাগবে না লাগবে। তোমার জায়গাটা কীরকম লাগছে? আমার জায়গাটা মোটামুটি ভালো লাগছে, মানে ভালো লাগছে। এত জঙ্গলের মধ্যে তো। তুমি লাইফে খুব কম ট্যুর করো কি? হ্যাঁ, Yes. আমি হঠাৎ করে এই কথাটা বললাম কেন? নিশ্চিত একটা কিছু ব্যাপার আছে। আমি তো বললাম দারুণ ব্যাপার, দারুণ আসবে, কিন্তু যারা ট্যুর করে কন্টিনিউ এসে যাই করুক না কেন ভালো লাগবে না।